এখন এখান থেকে চেন্নাই 1638 কিলোমিটার। সেটা দারুণ দেখতে হয়েছে। আসার সাথে সাথে কি এটা ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই চোখগুলো করে কি গর্তে ঢোকার সময় অ্যান্টেনার মতো বের করে রাখে। লাঞ্চ দিয়ে গেছে, পুরো সুন্দরভাবে ফয়েল প্যাক করে পুরো ফাঁকা বিচ। এরকম বিচ আমি আগে দেখিনি। একজনের অবস্থা দেখুন। লং ড্রাইভ ইন আ টোটো। টুলিতে ঢুকিয়েছে, ঢোকানোর সঙ্গে সঙ্গে ভদ্রলোক উঠে বসলো, বললো আমাদের স্ন্যাক্স এসে গেছে, ড্রাই চিলি চিকেন আর চিকেন পকোড়া। যখন মুখটা খুলছে তখন এই ভদ্রলোক দেখছে তার সঙ্গে যার সঙ্গে এতক্ষণ গল্প করলো ওয়েটিং রুমে বসে, সেই ভদ্রলোকের বডি। গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার 29শে জুন। তিনিও আছে সঙ্গে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে আমরা যাচ্ছি দুদিনের জন্য ছোট্ট ট্যুর, মন্দারমণি যাচ্ছি। সঙ্গে আজকে কে আছে দেখতে পারবেন। অনেকদিন তাদের দুজনকে আমাদের ব্লগে দেখা যায়নি, আজকে তারা দুজন আছে। চলুন দেখবেন কারা থাকে। ওদিকে সুস্মিত গাড়ি সেট করছে, এক্ষুনি আমরা রওনা দেব। হ্যালো, সব রেডি? গুড মর্নিং। হ্যাঁ, সব রেডি। সকাল সকাল মুকুন্দপুরের রাস্তা পুরো ফাঁকা, একটা গাড়ি ঘোড়া নেই, আর আমরা হুস করে বেরিয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে সেই দুজন ব্যক্তি, বিভাস দা, বর্দি ভাই। গুড মর্নিং বর্দি ভাই, বিভাস দা। গুড মর্নিং এভরিবডি। আমরা যাচ্ছি কোথায় আজকে? যাই একটু কোথাও একটা। পুরোটাই মানে সারপ্রাইজ এন্ড সাসপেন্স। হঠাৎ করে রাত্রেবেলা ফোন করলি, রেডি হয়ে থেকো, চলে যাবো এক জায়গায়, ভোরবেলায় উঠো 5টায়। চলো, কোনো ব্যাপার না, আজ স্যাটারডে আছে, চলো দেখা যাক কোথায় যাই আমরা। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, এখন সায়েন্স সিটি ক্রস করছি। সামনে বিভাসদা বসে আছে আর সুস্মিত ড্রাইভ করছে, আর পেছনে আমরা। আমাদের ফার্স্ট টোল কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছি পৌঁছে গেছি আমরা। এখন বাজে হচ্ছে 6:07। 1 ঘন্টার মধ্যে আমরা সাঁতরাগাছি পৌঁছে গেছি। আমাদের সেকেন্ড টোল গেট এসে গেছে, জলা ধুলাগড়ি টোল প্লাজা। জাস্ট ধুলাগড় ক্রস করে পাঁচরা বলে একটা জায়গায় এসেছি। এখানে চায়ের দোকান আছে, সবাই একটু চা বিস্কুট খাবো। এখন ভালোই রোদ উঠে গেছে, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, কালকে বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম আজকেও হয়তো একটু রাস্তায় বৃষ্টি পাবো। মেঘলা ছিল সকাল থেকে, এখন 6:30 বাজে, ভালোই রোদ উঠে গেছে। সবাই এখানে দাঁড়িয়ে আছে চা খাবে বলে, আর বিভাসদা, বর্দি ভাই খাবারও নিয়ে এসেছে এখানে, সেই খাবারও খাবো আমরা। এক রাতের নোটিশে কি কেউ বেরোতে পারবেন? আপনারা পারলে হাত তুলুন। কালকে রাত 11টায় বলেছে, আজকে সকালে আবার 5টায় বেরোবে। ওকে, চলো। মোটামুটি আমরা সকাল 5টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। সাঁতরাগাছি প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। ওইদিকে এত সকালবেলা কেন এত জ্যাম হলো জানি না, বাট হয়েছে। এখন বোধহয় তাই হয়। আমরা অনেকদিন পর মন্দারমণির দিকে যাচ্ছি। এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কোলাঘাট। ওখানে গিয়ে আমরা হালকা ব্রেকফাস্ট করব। আপাতত আজকে সেরকম রোদ ওঠেনি, বাট গাড়ির থেকে বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে প্রচুর হিউমিডিটি। আর এতক্ষণ রাস্তায় প্রচুর কনজেশন ছিল, এখনো আছে, কিন্তু মোটামুটি এখন গাড়ি একটু 70-70-তে চালানো যাচ্ছে, যে কারণে ভালো লাগছে। তো আমরা টার্গেট করছি ব্রেক নিতে নিতে আস্তে আস্তে পিকনিকের মতন একটা মোডে আমরা যাচ্ছি এখন। মন্দারমণি দাঁড়াতে দাঁড়াতে যাবো, যেখানেই চান্স পাবো। তো আশা করছি 10:30টার মধ্যে, ম্যাক্সিমাম 10টা 10:30টার মধ্যে ঢুকে যাবো। বেশি তাড়াতাড়ি ঢুকলে আবার রুম পাবো না।
ফুলেশ্বর ক্রস করলাম। এবার আমরা মোটামুটি দেওয়ালটির এদিকটা যাচ্ছি। পরপর অনেকগুলো ভালো স্পট আছে। দেওয়ালটিটা খুব ভালো স্পট। দেওয়ালটিতে মূল হচ্ছে আমাদের শরৎচন্দ্রের একটা বাড়ি আছে, যদিও এই হাইওয়ের উপরে পড়ে না, একটু ভেতরে গ্রামের দিকে ঢুকতে হবে। যাক, মোটামুটি আমাদের ট্যুরটা স্টার্টিংটা খুবই ভালো হয়েছে। এখন এখান থেকে চেন্নাই 1638 কিলোমিটার। হয়তো চেন্নাইও চলে যেতে পারি ভালো লাগলে। আমরা কোলাঘাটে এসে দাঁড়ালাম, তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করব। এত ঠান্ডা গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছি আমরা, এতটাই ঠান্ডা। চলো, দুটো ব্রেড টোস্ট, দুটো ডবল ডিমের অমলেট, আর এদিকে পুরি সবজি। আর এবার ভাড়ে করে দুধ চা এসে গেছে। দুধ চাটা দারুণ দেখতে হয়েছে। আর আমরা সবাই ভেবেছিলাম একজন খেয়ে শেষ করতে পারবে না, সবার আগে এরই শেষ হয়ে গেল। 8:12 বাজে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা কোলাঘাট থেকে রওনা দিয়ে দিলাম। এবার আর কোথাও দাঁড়াবো না, খুব দরকার না হলে। এবার আমরা সোজা যাব মন্দারমণি, দেখি কখন পৌঁছাই। রাস্তা পুরো ফাঁকা এখন আপাতত, আর তেমনি রোদ উঠেছে মারাত্মক তেজ। আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী। 3 নম্বর টোল চলে এলাম। সোনাপেটিয়া বলে যে টোল প্লাজা, সেটা ক্রস করছি। যেতে যেতে আমরা হোটেলে ফোন করেছিলাম রিসোর্টে, যে আমরা পৌঁছচ্ছি, খাবার দাবার কি গিয়ে অর্ডার দেওয়া যাবে এটসেট্রা, এইসব কোয়েশ্চেন করার জন্য ফোন করেছিলাম। তো ওনারা বললেন যে এখন এই মুহূর্তে চাউল খোলার রাস্তাটা যেটা আছে সেটা আন্ডার মেনটেনেন্স, মানে রিপেয়ার হচ্ছে। তো ওইখান থেকে না ঢুকে আমাদেরকে বললেন যে তাজপুরের যে রাস্তাটা আছে, মোস্টলি বালিশাহী নাম ওই মোড়টার, ওইখান থেকে ঢুকে ওখান থেকে মেরিন ড্রাইভ দিয়ে গিয়ে রিসোর্টে পৌঁছতে। আমাদের রিসোর্টটা একদম মন্দারমণিতেই নেওয়া হয়নি, মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝি, মানে একটুখানি ভেতর দিকে মন্দারমণি থেকে অর্ধেক জায়গায় নেওয়া হয়েছে। তো জানি না এখন কেমন হবে, ওখানে যাই, গিয়ে পৌঁছাই, গিয়ে দেখতে পারবো কেমন রিসোর্ট, আর আপনাদের তো ডিটেলসে জানানোই হবে। আমরা এখন নন্দকুমার ক্রস করছি। এই বাদিকের রাস্তাটা হলদিয়া চলে গেছে। কিছুদিন আগে আমরা বাইকে করে কালনা গিয়েছিলাম এই রোদের মধ্যে, সেটা যে কি কষ্ট। যারা এখন বাইকে করে রোদের মধ্যে যাচ্ছে তাদের জন্য আমার খুব খারাপ লাগছে ওটা, ওই কথাটা চিন্তা করে করে। এই তাজপুর দিয়ে রাস্তাটায় ঢুকেছি, আর এখানে এমনিতেই সরু রাস্তা, এখন যদিও অনেক ভালোভাবে রিপেয়ার করে দিয়েছে, একদম স্মুথ রাস্তা, বাট এমনিতেই সরু রাস্তা। তার মধ্যে গাড়ির থেকে এই ফিশারিজ মানে মাছের কন্টেনার গুলো নামিয়ে অন্য গাড়িতে বোধহয় লোড করছে। জাস্ট রাস্তাটার দখল করে পুরো আটকে দিয়ে, একদিকটা পুরো আটকে দিয়ে, এখানে পুরো একদম বালিশাহী নাকি যে মেন রোডটার যে মোড়টা, ওখান থেকে জ্যাম, দুদিক দিয়ে পুরো জ্যাম। একটা রাস্তার মধ্যে এমনি করে কি করে আটকে কন্টেনার নামিয়ে সেগুলোকে ফিল করতে পারে, লোড করতে পারে, এটা তো বোঝা যায় না। সামনে তাজপুরের লাইট হাউস। এই রাস্তাটার নাম এইটা হচ্ছে সৈকত সুন্দরী রোড। তাজপুর থেকে মন্দারমণি একটা কানেক্টিং রাস্তা নতুন করা হয়েছে। হ্যাঁ, আর এই রাস্তার উপরে এখন প্রচুর হোটেল আছে। এই দিকটা হচ্ছে সি বিচটা, এই যে সি বিচটা দেখা যাচ্ছে, এই যে সোজা যে সি বিচটা দেখা যাচ্ছে, আর ওই যে মেরিন ড্রাইভের ব্রিজটা সব তো ঝাউবন দেখা যাচ্ছে। ঠেকে গেছে, ঠেকে গেছে, ঠেকে গেছে। এই যে এখানে ব্যাকওয়াটার ঢুকেছে। ওই যে মোহনাটা, ওই যে ব্রিজটা, ওই যে ব্রিজ, ওই যে দূরে ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে না ক্যামেরাতে। গত 2 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন এই ব্রিজটা হচ্ছিল। জলখা ব্রিজ, কি সুন্দর লাগছে।
সমুদ্র একেবারে সামনে, মানে একদম ও হ্যাঁ, সমুদ্র- সামনেই সমুদ্র। সমুদ্র তো হ্যাঁ, সাবাস সাবাস বাহ কি সুন্দর না জায়গাটা। গুরুদেব এই তো এই shack। shack। ও পুরো গোয়া ফিল। শ্যাক এসে গেছি আমরা। গড়ান্তি ফিলিং হচ্ছে। গাছপালা আছে। বাহ বাহ, সুন্দর জায়গাটা, বেশ দোলনা টোলনা আছে। খিদে ঢুকিয়ে দেবো। আসার সাথে সাথে কি এটা? ওয়েলকাম ড্রিঙ্কস। দুর্দান্ত। আমপান্না দাদা, আমপান্না। খুব ভালো। থ্যাংক ইউ। এই আমাদের রুমগুলো এখন অ্যালোকেট হচ্ছে, এই দুটো রুম আমাদের, ভালোই হয়েছে। আজকে সকাল থেকে যে এলাম আমরা, এটার মধ্যে দুটো হাইলাইট। একটা হচ্ছে রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, বাট আমরা তো মন্দারমণি ভেবে এসেছিলাম, এটা হচ্ছে মন্দারমণির একদম এন্ডে, মোহনাটার গায়ে। যে রাস্তাটা ফাইনালি আমরা ক্রস করলাম, মোহনার উপর দিয়ে একটা ব্রিজ বানানো হয়েছে, বিউটিফুল লাগলো এখান দিয়ে আসতে। একদিকে সমুদ্র আর একদিকে মোহনা, খুব ভালো লাগলো। আর এখন এই দুটো রুম, যেরকম বললাম আপনাদের, এই দুটো রুম অ্যালোকেট করা হয়েছে আমাদেরকে, দুটোই এসি রুম। এখন সবাই একটু ফ্রেশ হচ্ছে, তারপরে আমরা ভাবছি একটু হেঁটে আসি বিচ থেকে, কারণ সেরকম গরম এখনো নেই। আজকে একটু মেঘলা মেঘলা আছে। আর বিভাসদা আর তিন্নি অলরেডি ওখানে চলে গেছে হাঁটতে হাঁটতে। চন্দ্রিমা আর বর্দি ভাই একটু রুমসগুলো দেখছে, একটু সেটেল ফেটেল হয়ে একটু ফ্রেশ হয়ে আসছে। আমি ততক্ষণ মাঝখানে আছি, না এদিকে না ওদিকে, আমি যাচ্ছি এখন বিচের দিকে। আর এদিকে দেখছি আরো রিসোর্ট হচ্ছে তৈরি, ওইখানে রিসোর্ট তৈরি হচ্ছে। এটাই কিন্তু বাইরে বেরিয়ে যেটাকে লাল কাঁকড়া বিচ বলে। আপনারা যদি মন্দারমণিতে বা তাজপুরে আসেন, তাহলে একটা তো পুরুষোত্তমপুর আছে একদম মন্দারমণির ওই সাইডে, সেখানেও কিন্তু অনেকে লাল কাঁকড়া দেখতে যায়। বাট লাস্ট টাইম আমরা যখন এখানে এসছিলাম, তখন মন্দারমণির থেকে লাল কাঁকড়া বিচ এইটাতেই নিয়ে এসেছিল আমাদের। কিছুক্ষণ আমরা ছিলাম, আর তারপরে বৃষ্টি চালু হয়ে যাওয়াতে আমরা আবার আমাদের ফেরত চলে যেতে হয় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে টোটোতে। তো আজকে সেই বিচের উপরেই আছি, তো বেশ ভালো লাগছে। আর এই যে হায়াত লাক্সারি বলে এখানে রিসোর্ট হচ্ছে, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল পুরো। বেসিক্যালি এটা মোহনারই এক্সটেনশনটা, এখানে সেরকম ঢেউ ফেউ কিছু থাকবে না। আর এখানে অপূর্ব, পুরো দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, বাট পুরো বিচের উপরে লাল কাঁকড়ায় ভর্তি। এটাই অ্যাকচুয়ালি লাল কাঁকড়া বিচ, মানে এটা মন্দারমণির শেষ, মোহনা, তারপর হচ্ছে আমার তাজপুর শুরু, সরি আমাদের তাজপুর শুরু। এবার এই লাল কাঁকড়া বীজটা এখানে শেষ হয়েছে, মোহনাটা ঢোকার পরে ওই বীজটা থেকে আবার লাল কাঁকড়া শুরু হয়েছে। আচ্ছা। আর তাজপুরের মেন স্ট্রিম থেকে এইদিকে ওই অবস্থাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে রাস্তাটা নেমে গিয়ে এই বীজ ধরে তাজপুরের টুরিস্টরা ওই বীজটার মধ্যে লাল কাঁকড়া দেখে। আচ্ছা। আর মন্দারমণির টুরিস্টরা এই বিচে এসে লাল কাঁকড়া দেখে। মাঝখান দিয়ে মোহনাটা ঢুকে গেছে। এই মোহনার খুব ডেঞ্জারাস, এখানে চোরাবালি প্রচুর। ও, লক্ষ্য করে দেখবেন যে এখানটা কেউ যায় না কিন্তু, ইভেন মানে মাছের নৌকো নেই এখানে, মাছ ধরার মানে মৎস্যজীবীরাও নেই, জেলেরাও নেই। আচ্ছা। এই জায়গাটা পুরো একটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, যেহেতু এখানে চোরাবালি প্রচুর দেখা গেছে, পাওয়া গেছে আর কি। আচ্ছা। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট, এখানে কয়েকজন লোক মারা গেছে। এ কি জ্যান্ত নাকি? কেটে নেবে ধরবে। ওরা তো এক্সপার্ট না। এখানটা ধরো, দেখো বিভাসদা কামড়ে না দেয়। কামড়াবার না, ধরছি না, ওখানটাই না, এই তো ঠিক জায়গায় ধরে নিচ্ছি বাবু, কাটা আছে ঠিক কোনো চিন্তা নেই, আমার এক্সপিরিয়েন্স আছে। এটার বিশেষত্ব চেজুদুর চোখ। হ্যাঁ। আর এই দুটোর চোখগুলো করে কি, গর্তে ঢোকার সময় অ্যান্টেনার মতো বের করে রাখে। রাতের বেলা দেখবি টর্চ ফেললে সাদা সাদা বেরিয়ে আছে, আচ্ছা। হচ্ছে অ্যান্টেনা। এইগুলো দিয়ে ওরা দেখে যে কে ওকে ওদের ডিস্টার্ব করতে আসছে। পায়ের শব্দ শুনে। পায়ের শব্দ, ভাইব্রেশনটা ক্যাচ করে অ্যান্টেনা দিয়ে। এটা নাতর পুলিশ দেখতে। তোমাদের নাম কি? আমার নাম মির্জা রুস্তান বেগ। আর তোমার? মুস্কান খাতুন। তোমরা এখানেই থাকো? হ্যাঁ। বাহ। তোমরা কি ভাই বোন? তোর মানে তুমি ভাই বোন দুখানা নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো ভয় ডর নেই। একেবারে অরিজিনালি লাল কাঁকড়া বীজ, উপাস থেকে ওটা লাল কাঁকড়া। এখানে পুরো লাল কাঁকড়ায় ভরে রয়েছে। বর্দি ভাই, বিভাসদা, তিন্নি, সুস্মিত আড্ডা দিচ্ছে, আর ওইদিকে সমুদ্রের গর্জন পাওয়া যাচ্ছে। সমুদ্র অনেকটা দূরে। জানি না ক্যামেরায় কতটা দেখানো যাচ্ছে, সামনে গেলে তো তারা বালির ভেতরে ঢুকে যাবেন। সামনে বিচ, না এসে পারলাম না, এই গরমের মধ্যে দেখুন কেমন ঘামছি। তার মধ্যে লাল কাঁকড়াও দেখা হয়ে গেল, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সমুদ্র অনেকটা দূরে। তো আমরা এখন
রিসোর্টের দিকে যাই, ফ্রেশ হই। হলুদ আলোয় আমার আমি মাখলাম, কি জানি কিসের লাগি কারো করে হায় হায়, ফুলে ফুলে ডোলে ডোলে। ওয়েদার এখন দারুণ হয়ে গেছে। এখন প্রায় 2:30 বাজে, আকাশে কালো মেঘ, বৃষ্টির অপেক্ষায় রয়েছি আমরা। এতক্ষণ গরম ছিল বলে রুমে ছিলাম এসি চালিয়ে। এখন যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে, তাই জন্য সবাইকে বললাম বাইরে এসো। এদিকে গান হচ্ছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না কতক্ষণ হবে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের লাঞ্চ দিয়ে গেছে, পুরো সুন্দরভাবে ফয়েল দিয়ে র্যাপ করে দিয়েছে। রাইস আছে, স্যালাড আছে, আলু ভাজা, এখানে পমফ্রেট মাছ আছে, এটাও আলু ভাজা, ডাল আছে আর আলু পোস্ত। লাঞ্চের পর আমরা একটুখানি আবার বিচের দিকে যাচ্ছি। যখন বিচের দিকে সকালে গিয়েছিলাম তখন সমুদ্র অনেকটা দূরে ছিল, এখন দেখছি, দূর থেকে দেখতে পেয়েছি এখন সমুদ্রের জল সামনে চলে এসেছে, তাই জন্য আমরা আবার সমুদ্রের দিকে যাচ্ছি। পুরো ফাঁকা বিচ, আমরা এই 4 জন বিচের মধ্যে। এখানে বিভাসদা, তিন্নি, সমুদ্র, পুরো ফাঁকা বিচ। আর এদিকে সুস্মিতা দাঁড়িয়ে আছে। নামো। পুরো ফাঁকা বিচ, এরকম বিচ আমি আগে দেখিনি। যখনই যে কোনো বিচে গেছি লোক ছিল, আর এখন পুরো ফাঁকা। আমরা বিচের মধ্যে 4 জন ছিল। স্নানটা যদি না করতাম, স্নান করা হয়ে গেছে, স্নান না করলে একটুখানি ভিজে নিতাম সমুদ্রের জলে। একজনের অবস্থা দেখুন, গিজারের জল। কি করছিলাম বিভাসদা? এটা ভাবছিলাম যে এটা দিয়ে কি সময় শেপ করা যায় কিনা। অবনীন্দ্রনাথের এটা কারুকৃতি, এটাকে বলে কুটুম কাটাম। কুটুম কাটাম, কুটুম কাটাম মানে গাছের এই পরিত্যক্ত গুড়ি বা কোনো ডাল দিয়ে হ্যাঁ কোনো একটা শেপ ইমাজিন করা, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড কুটুম কাটাম। অবনীন্দ্রনাথেরও অনেক কিছু করেছিলেন লাইফে, এবং কুটুম কাটাম নিয়ে সত্যি একটা গল্প আছে, খুব ইন্টারেস্টিং। একটা মানে হরর একটা স্টোরি। এরকম একটা শেয়াল শেপের একটা তোমার এরকম ছোট একটা পেয়েছিল এক ভদ্রলোক। সেই ভদ্রলোক ওটাকে শেয়াল শেপ, অনেকটা ওই শেয়ালের মতো দেখতে, ঘরে এনে রেখেছিল। তারপরে কি হলো, ও আচ্ছা ঘরে এনে ওনার বিয়েতে ডাইনিং রুমে রেখেছে। এবার একদিন হঠাৎ একটা অদ্ভুত শব্দ হচ্ছে, শব্দটার মানে বুঝতে পারলাম না, শব্দ হলো, ঠিক আছে, শব্দ হয়েছে। পরের দিনে আবার সেম শব্দ। তারপরে দেখছে সেই জিনিসটা, যেটা শেয়ালের মতো দেখতে, একটু নড়াচড়া করছে, না একটা জায়গায় রাখা ছিল সেটা অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, তারপরের দিনও আবার দেখলো সেটা আর একটা অন্য জায়গায় চলে গেছে। প্রতিদিন রাতের বেলায় ব্যাপারটা হচ্ছে। এবং একদিন দেখলো ওটা নেমে এসে মাটিতে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওর একটা সন্দেহ হলো ব্যাপারটা কি। পরের দিন সে ওই জিনিসটাকে দেখলো আবার সেই দরজা খোলা ছিল, বেরিয়ে গেছে। তারপরে সে যেখান থেকে ওটা কালেক্ট করেছিল সেখানে ওটাকে নিয়ে গেল, গিয়ে দেখছি যে মাটির মধ্যে আরেকটা সেম
স্পিসিস রয়েছে, হ্যাঁ একই রকম দেখতে, এইরকম গাছের ভাঙা ঢাল, শিয়ালের মতো দেখতে। হ্যাঁ ওটাকে এনে যখন পাশাপাশি দুটো রাখলো ড্রয়িং রুমে ওর ইয়েতে শেলফে, হ্যাঁ তারপর থেকে আর কোনো ডিস্টারবেন্স নেই। আচ্ছা, তার মানে ওরা দুজনে একসাথে থাকতে চাইছে, একসঙ্গে থাকতে চাইছে, লাভ ইচ আদার, স্বামী স্ত্রী বলো বা কিছু, ওই দুটো কুটুম কাটাম একসঙ্গে থাকতে চাইলো। এই যে যেখানে আমরা এখন দ্য শ্যাকে রয়েছি, যেই জায়গাটাতে 2 বছর আগে বন্ধুরা মিলে লাল কাঁকড়া দেখতে এইখানে এসেছিলাম, তখন এই রিসোর্টগুলো হয়নি। তো এই জায়গাটাতে আমাদের বন্ধু অমৃতা ওর মোবাইল ফোন ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল। তো আমরা টোটো করে অনেকটা চলে গিয়েছিলাম, তো হঠাৎ করে তখন ওর মনে পড়লো যে ও মোবাইল ফোন ফেলে রেখে গেছে। ওরা আবার ব্যাক করেছিল, সন্ধ্যে প্রায় হয়ে আসছে সেই সময়। বিচে তখন কোনো লোক ছিল না, ওরা দেখেছিল পুরো বিচটা লাল কাঁকড়ায় ভর্তি, মানে বিচটা পুরো লাল কার্পেটের মতো হয়ে গিয়েছিল সেই সময়টা। এখানে একটা চায়ের দোকান, এখানে চা খাওয়ার জন্য ঢুকেছে সবাই। আমরা এখন একটু ঘুরতে যাব মন্দারমণি, হয়তো বাজারের দিকে বা আশেপাশে কোথাও একটু ঘুরতে যাব। টোটো আসছে। এই সেলফি লাভ সাইনের চেয়ারটাতে 2 ভাই বোন বসেছে। এটা একদম পুরো পারফেক্ট ইনস্টাগ্রামের জন্য একটা দারুণ একটা জায়গা। এখন আমরা বিচের দিকে আবার যাচ্ছি, আর একটা টোটো করে একেবারে মন্দারমণির বিচের এই এন্ড থেকে ওই এন্ডে যাব, মানে এদিকে মোহনার শেষ, একদম ওই দিকে যত দূর যাওয়া যায় যাব, আবার ফিরবো। এই যে বিভাসদার বর্দিভা এদিকে আসছে, সামনে চন্দ্রিমার তিন্নি। এখন মোটামুটি সন্ধে হওয়ার আগের সিচুয়েশন। আর এই যে পিছনে টোটোগুলো দেখছেন, সকালবেলা এসে আমরা একজনের কন্ট্যাক্ট ডিটেলস নিয়েছিলাম, সেলিম নাম ওর। তো এখন সেলিমের সাথে আমরা ওর টোটোতে করে একেবারে মন্দারমণির এই প্রান্ত, মানে মোহনা থেকে একেবারে ওই প্রান্ত অবধি যাব, আবার ওখান থেকে ফেরত আসবো। জাস্ট বিচের উপর দিয়ে একখানা লং ড্রাইভ ইন আ টোটো। সমুদ্র অনেক দূরে চলে গেছে। এইটা হচ্ছে রোজ ভ্যালি। মোটামুটি মন্দারমণি যতদিন বয়স, হোটেলটাও ততদিন বয়স। মন্দারমণি চিনিয়েছে রোজ ভ্যালি। হ্যাঁ, আমরা একটু এই সেলিমের টোটো করে ঘুরতে চলে এসেছি। বিচে বাইক চালাচ্ছে, ছোট্ট ছোট্ট ব্যাটারির বাইক। যাদের যাদের বাইক চালানোর শখ আছে কিন্তু চালাতে পারেন না, তারা এই বিচে চলে আসবেন। আমরা এখন ফিরছি, সন্ধে হয়ে গেছে প্রায়, আর আলো জ্বলে উঠেছে রিসোর্টগুলোতে, সুন্দর লাগছে দেখতে। লাইট হাউসের লাইট জ্বলছে, লাইটটা ঘুরছে। আমরা সমুদ্রে টোটো করে ঘুরে আসলাম, চা খাওয়া হলো, মানে বাইরের ঝুপড়ি থেকে চা খাওয়া হলো। এখন রিসোর্টে ঢুকেছি, রিসোর্টে চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে, আর রিসোর্টের যে মাঠটা আছে সেই মাঠে টেবিল চেয়ার পেতে দিয়েছেন ওনারা, আর বললেন যে এখন হাওয়া দিচ্ছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, ঘরের মধ্যে না থেকে আপনারা বাইরেই বসুন, আপনাদের বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, এখানে বসে আড্ডা দিন, আনন্দ করুন। পুরো ঘুটঘুটে অন্ধকার, আমরা মাঠে বসে আছি। ভদ্রলোককে চুল্লিতে দিয়ে ভদ্রমহিলা বসে আছে, শীতের রাত্রি, চুল্লিতে ঢুকিয়েছে
ঢোকানোর সঙ্গে সঙ্গে ভদ্রলোক উঠে বসলো, বললো বাইরে প্রচন্ড ঠান্ডা, তুমি ভিতরে চলে এসো। আরে সাবাস, কেমন লাগলো? দারুণ। এই দেখ কারেন্টটা চলে এলো। আগেকার দিনে স্টেশন যেরকম হয়, সেই লন্ঠন, সেই ইয়ে দিয়ে তোমার গ্রিন ফ্ল্যাগ আর রেড ফ্ল্যাগ দিয়ে ট্রেন যাতায়াত করে, সারাদিনে একটাই ট্রেন যাতায়াত করে আর একটা প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করে। সেখানে এক ভদ্রলোক ওখান থেকে ট্রেনে করে আরেকটা স্টেশনে যাবে, দূরে কোনো একটা স্টেশনে যাবে, সেখানে এসছে ওই সারাদিনে স্টেশন মাস্টার একবারই আসে, সেই টিকিট কাউন্টার খোলে, সেই টিকিট বিক্রি করে, সেই ওই একটা ট্রেন যায় ঝান্ডা নাড়ে আবার বন্ধ করে সে তার কোয়ার্টারে চলে যায়। তো সেখানে ওই একজন লোক এসে ওই ট্রেনটা ধরে বলে এসে বসছে, ট্রেনটা কোনো ক্রমে অন্য স্টেশন মিস করে গেছে, তারপরে এখানে এসে ট্রেনটা ধরে বলে পরে ট্রেনটা ধরে বলে এখানে বসেছে। বসে দেখে এক ভদ্রলোক বসে আছে, তো ভদ্রলোক বসে আছে, তো তাকে সে বসেই আছে, তাকে অনেকক্ষণ পরে সে অস্বস্তি ফিল করছে যে লোকটা বসে আছে, কথা বলছে না। তখন তাই জিজ্ঞেস করলো, আপনি এখানে বসে আছেন, আপনি কোথায় যাবেন? বলে আমি এই সামনে অমুক স্টেশনে যাবো। বলে আমি তো তার পরের স্টেশনে না যাবো, কিন্তু আমি ট্রেনটা মিস করেছি। বলে এখন তো ট্রেন আসতে অনেক সময় লাগবে। বলে কেন, কি হয়েছে? বলছি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ট্রেন এখন আর যাচ্ছে না। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভদ্রলোক বলে ঠিক আছে, আর কি করা যাবে, বসে আছে, আর তো কোনো উপায় নেই। ওই ভদ্রলোক বসে বসে তার দেখে যে তাকে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে অ্যাক্সিডেন্ট, সে আর কোনো কথা বলছে না। তারপরে অনেকক্ষণ পর হঠাৎ দেখছে স্টেশনের মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি শব্দ হচ্ছে। দেখে এই ভদ্রলোক যে নাকি ট্রেন মিস করেছে, এই ভদ্রলোক বেরিয়ে গেছে, বেরিয়ে দেখে অনেক লোক আসছে, কাউকে একজন নিয়ে বডি একজন নিয়ে আসছে। তখন সে বললো কি, তারপর জিজ্ঞেস করতে বললো যে ওই সামনে একজন কাটা পড়েছিল, তাকে নিয়ে এসেছি। তো তাকে যখন নামিয়েছে স্টেশনে, নামানোর পরে যখন মুখটা খুলছে, তখন এই ভদ্রলোক দেখছে তার সঙ্গে যার সঙ্গে এতক্ষণ গল্প করলো ওয়েটিং রুমে বসে, সেই ভদ্রলোকের বডি। সেই গল্প। আমাদের স্ন্যাক্স এসে গেছে, ড্রাই চিলি চিকেন আর চিকেন পকোড়া। এখন প্রায় রাত 12টা বাজতে চলেছে, 12টা বাজেনি, রাত 12টা বাজতে চলেছে। আমরা এখনো মাঠের মধ্যে রয়েছি, এতক্ষণ ঘরে ছিলাম। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, স্ন্যাক্স খেয়েছি, স্ন্যাক্সগুলো খুব ভালো খেতে ছিল। ডিনারে আমরা আবার সেই ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত এগুলোই নিয়েছি। তো যাই হোক, আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এবার যে যার রুমে যাব, রুমে গিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই 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 বাই। চেন্নাই মানুষ বসে আছে মাঝখানে, চেন্নাই বসে আছে, যদিও চেন আছে। ব্রেকফাস্ট এসে গেছে তিন্নি দেখেই ভয় পাচ্ছে, পাহাড়ের মতো দেখতে হবে। হ্যাঁ, হাঙর। ও ওইখানটাতে, এই জায়গাটা হাঙর। স্টার্ট। বাই। হ্যাঁ, আরেকবার। বল জোরে, বাই। 1 2 3 1 2 3 1